নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের ঝালের রেসিপি। পমফ্রেট মাছের ঝাল কিন্তু অনেকেই অনেকভাবে বানায়, তবে আজকে আমি শেয়ার করব আমি যেভাবে বানাই। আশা করছি রেসিপিটা দেখে তোমাদেরও বেশ ভালো লাগবে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পমফ্রেট মাছের ঝাল বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি, আর একটা নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ। এর সাথেই কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এরপর এই মশলাগুলো ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে একসাথে পেস্ট করব। আর মিক্সিং জারে নিয়ে নিচ্ছি হাফ চামচ রাই সর্ষে, 1 চামচ পোস্ত। রেসিপিটার মধ্যে সর্ষের থেকে কিন্তু পোস্তর পরিমাণটা বেশি হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, খুবই অল্প পরিমাণে। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, যাতে সর্ষেটা কোনোভাবেই তেতো না হয়ে যায়, এই জন্য সামান্য একটু লবণও দিয়ে দিলাম। লবণ, কাঁচা লঙ্কা দিয়ে যদি মশলা বাটা হয় তাহলে কিন্তু মশলাটা তেতো হবে না। দুটো মশলা আলাদা আলাদা করে বেটে নিচ্ছি। এইদিকে দেখো, পমফ্রেট মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। পমফ্রেট মাছগুলো কিন্তু খুব বেশি বড় সাইজ নয়, এই জন্য আমি আর গাটা চিড়ে নিলাম না। তবে তোমাদের আমি দেখিয়ে দিলাম, যদি একটু বড় সাইজের তোমরা পমফ্রেট মাছ নাও তাহলে চাইলে কিন্তু গাগুলো একটু চিড়ে নিতে পারো, তাহলে মশলাগুলো ভেতর অবধি ঢুকে যাবে। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর মাছের গায়ের মধ্যে মশলাগুলো ভালোভাবে মেখে নিলাম। আর পমফ্রেট মাছটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এইদিকে দেখো, মশলাটা বেটে নিয়েছি, যার মধ্যে পেঁয়াজ, টমেটো ছিল, তার সাথে কিন্তু আমি অল্প একটু আদাও দিলাম। তবে পমফ্রেট মাছের মধ্যে কিন্তু আমার মনে হয় রসুনটা দিলে ভালো লাগে না, এই জন্য আমি রসুনটা বাদ দিয়ে আদাটাও দিয়ে নিয়েছি। এটাকে মিহি করে বেটে নিচ্ছি। আর এই বাটিতে রয়েছে সর্ষের সাথে আরও যা যা উপকরণ দিয়েছিলাম তার পেস্ট। এইদিকে দেখো, দুটো মশলা আমি আলাদা আলাদা করে রেডি করে রাখলাম। বন্ধুরা, রসুন কিন্তু দিও না। পমফ্রেট মাছ একবার এইভাবে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এইসব দিয়ে বানিয়ে দেখো, স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তেলের মধ্যে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এরপর একে একে লবণ হলুদ মেখে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে সব কটা মাছ একসাথে দেব না, তাহলে ভেঙে যেতে পারে। তার কারণ পমফ্রেট মাছ কিন্তু খুবই নরম, এই জন্য অল্প অল্প মাছ দিয়েই ভেজে নিতে হবে। এক পিঠটা হালকা করে ভেজে নিয়েছি, এরপর অপর পিঠটাও উল্টে নিচ্ছি আর হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা যদি এইভাবে একদম তেলটা বা কড়াইটা ধোঁয়া ওঠা গরম করে নাও, তারপর যদি 1 চিমটি লবণ দিয়ে দাও কড়াইয়ের মধ্যে, তাহলে দেখো মাছগুলো কিন্তু একটুখানিও ভাঙবে না, সুন্দরভাবে হালকা করে ভেজে তুলে নেওয়া যাবে। বেশ গোটা গোটা থাকবে মাছগুলো। দুটো মাছ ভেজে নিয়েছি এক ব্যাচে, আরও এক ব্যাচে আমি বাকি দুটো মাছও ভেজে নিচ্ছি, তারপর ফেরত আসছি। মাছগুলো দেখো প্রত্যেক কটা ভেজে নিয়েছি। মাছ ভাজার যেটুকু তেল ছিল এই তেলেই রান্না হয়ে যাবে, আর আমি তেল দেব না। তেলের মধ্যে ফোড়নে দিলাম সামান্য একটু কালো জিরে। কালো জিরের থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর এখানে দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই রান্নাটার সাথে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটাই দিয়ে নিও, তার কারণ এখানে আর গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। কাঁচা লঙ্কাটা একদম হালকা করে একটু ভাজা হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে যদি একটু তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কালারটা ভীষণ সুন্দর আসে। হলুদের গুঁড়ো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটোর সাথে আর যা যা উপকরণ অ্যাড করেছিলাম সেই মশলার পেস্টটা। গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে।
বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে কিন্তু অল্প অল্প করে তেলটা ছাড়তে শুরু করেছে, আর মশলার কাঁচা গন্ধটা আর একদমই নেই। মশলার গায়ের জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। একদম যখন মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে, চারিদিক থেকে দেখো তেল ছাড়ছে, তখন সামান্য একটু জল দিয়ে দিয়েছি। মশলার কাঁচা গন্ধ কিন্তু আর নেই। আমি তোমাদের বারবার বলছি মশলার যাতে কাঁচা গন্ধটা না থাকে, এই জন্য মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আবারও একটা বেটে রাখা মশলার পেস্ট, যার মধ্যে সর্ষে ছিল। আর যা যা উপকরণ অ্যাড করেছিলাম সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় নিয়ে কষাবো না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। হালকা করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলাটার থেকে একটা ভীষণ সুন্দর গন্ধ এসেছে, আর এই রেসিপিটার সাথে কিন্তু আদার গন্ধটা দারুণ লাগে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। তবে আজকের আমি পমফ্রেট মাছের রেসিপিটা বেশ শুকনো শুকনো করে বানাবো, যাতে খেতে বেশ ভালো লাগে। কারণ আমার মনে হয় যে যদি পমফ্রেট মাছটা একটু শুকনো শুকনো করে বানানো হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো করে বানিয়ে নিও। ঝোলটা বা গ্রেভিটা যখন ফুটে উঠেছে, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর চলো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই, যাতে খুব ভালোভাবে ফুটে যায়। ভালোভাবে ফুটে উঠলে ফেরত আসছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, সুন্দরভাবে দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনি আর লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর প্রায় মিনিট 4-5 সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে বেশ শুকনো শুকনো হয়ে যায়। ফিরে এসেছি প্রায় 4-5 মিনিট পর। এর মধ্যে দেখো সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে, আর চারিদিক দিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে। এরপর রেসিপিটা একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এরপর চলো মাছগুলো প্লেটে তুলে নিই। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। বন্ধুরা, পমফ্রেট মাছ তো তোমরা বিভিন্নভাবে রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই ধরনের ঘরোয়া রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।